Assalamualaikum. Hello everyone. Welcome back to another interesting video. This is Ali sir, Mastermind Coaching Institute. Today I would like to talk about modern English. গত দুটি ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ওল্ড ইংলিশ এবং মিডল ইংলিশ নিয়ে। আজকে আমরা আলোচনা করব আধুনিক ইংরেজি ভাষার ইতিহাস। আধুনিক ইংরেজি ভাষা শুরু হয় 1500 শতকে যা বর্তমান পর্যন্ত প্রচলিত। এখন আমরা দেখব আধুনিক ইংরেজি ভাষার সূচনা। আধুনিক ইংরেজি ভাষার শুরু হয় 1500 সালের পর রেনেসাঁ যুগের সময়। রেনেসাঁ শব্দটি বাংলা অর্থ হলো পুনর্জাগরণ। এটি এমন একটি সময় বা আন্দোলনকে বোঝায় যখন জ্ঞান, শিল্প, সাহিত্য, বিজ্ঞান ইত্যাদিতে নতুন করে অগ্রগতি বা জাগরণ ঘটে। ইউরোপে 1400 থেকে 1700 শতকের মধ্যে ঘটে যাওয়া রেনেসাঁ যুগ বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রিন্টিং প্রেস আবিষ্কারের ফলে লেখা ছড়িয়ে পড়ে। প্রথম আধুনিক প্রিন্টিং প্রেস উদ্বোধন করেন জার্মানি জোহানেস গুটেনবার্গ। 1440 শতকে এটি ছিল চলমান অক্ষর বা মোবাইল টাইপ ব্যবহার করে ছাপানোর পদ্ধতি। এখানে আমরা জানবো মোবাইল কি। মোবাইল টাইপ কি হলো ছাপাখানায় একটি প্রযুক্তি যেখানে প্রতিটি অক্ষর বা হরফ আলাদাভাবে তৈরি করা হয় এবং সেগুলোকে পুনঃব্যবহার করে নতুন নতুন পৃষ্ঠা ছাপানো হয়। সহজভাবে বললে মোবাইল টাইপ মানে প্রতিটি অক্ষর এককভাবে তৈরি করা হয়, যেমন স্বর আ, খ খ বা ABC। তারপর এগুলো দিয়ে শব্দ, বাক্য ও পৃষ্ঠা তৈরি করা হয়। তারপর নম্বর হচ্ছে ভাষার বানান ও ব্যাকরণ ধীরে ধীরে একটি মান নির্ধারিত হয়। 2 নম্বরে জানবো আমরা শেক্সপিয়ার ও ইংরেজি বিকাশ। উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজি ভাষাকে নতুন উচ্চতায় নিয়ে যান। তিনি নতুন শব্দ ও অভিব্যক্তি তৈরি করেন। তার নাটক ও কবিতায় আধুনিক ইংরেজির ভিত্তি তৈরি করে। উইলিয়াম শেক্সপিয়ার তার নাটক, কবিতায় দিয়ে ইংরেজি ভাষাকে আরো মার্জিত করেন। 3 নম্বরে আমরা জানব ব্রিটিশ উপনিবেশবাদ ও ভাষার বিস্তার। ব্রিটিশ সাম্রাজ্য বিভিন্ন দেশে উপনিবেশ গঠন করে প্রশাসন ও শিক্ষায় ইংরেজি প্রয়োগ করে। আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকায় ইংরেজি ছড়িয়ে পড়ে। ব্রিটিশরা কি করত, আমাদের ভারত উপমহাদেশে যারা 35টা ইংরেজি শব্দ শিখত, যারা ইংরেজি জানতো মোটামুটি, তাদেরকে সরকারি উচ্চ পর্যায়ে চাকরি দিত। এভাবে আমাদের ভারত উপমহাদেশে ইংরেজি ভাষাটা ছড়িয়ে পড়ে। প্রযুক্তি ও ইংরেজির আধিপত্য। 20 ও 21 শতকে কম্পিউটার, ইন্টারনেট ও সফটওয়্যার ইংরেজি ব্যাপক ব্যবহার। বেশিরভাগ প্রযুক্তি টার্মস ইংরেজিতে তৈরি ও ব্যবহৃত। শিক্ষা ও গবেষণা ইংরেজি। বিশ্বমানের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে ইংরেজি মুখ্য ভাষা। আন্তর্জাতিক জার্নাল ও সম্মেলন ইংরেজিতে পরিচালিত হয়। মিডিয়া ও সংস্কৃতি ইংরেজি। হলিউড, পপ গান, ইউটিউব ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইংরেজিকে বৈশ্বিক ভাষা বানিয়েছে। ইংরেজি জানলে বিশ্ব সংস্কৃতির সাথে সংযোগ সহজ হয়। উপসংহার: আধুনিক ইংরেজির ইতিহাস একটি দীর্ঘ ও গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। তাহলে আমরা জেনেছি ওল্ড ইংলিশে ইংরেজি ছিল একরকম, মিডল ইংলিশে কনভার্ট হয়ে অন্যরকম হয়েছে, এবং মডার্ন ইংলিশে ইংরেজির রূপ পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমরা ওল্ড ইংলিশ, মিডল ইংলিশের সাথে বর্তমান ইংলিশের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে অনেক ডিফারেন্ট, ভাষাগত ডিফারেন্ট, অর্থগত ডিফারেন্ট দেখা যায়। ইংরেজি ভাষা এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত দ্বিতীয় ভাষা। যোগাযোগ, শিক্ষা, প্রযুক্তি ও সংস্কৃতিতে ইংরেজি ভূমিকা অনস্বীকার্য। আলহামদুলিল্লাহ, আমাদের দ্য হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে 3টি ক্লাস সম্পন্ন হয়েছে। আগামী ক্লাসে আমরা জানব ইংরেজি ভাষা কেন শেখা প্রয়োজন এবং এটা কিভাবে শিখতে হবে।
এতটুকু দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।